নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা কিন্তু পাবলিশ হয়ে গেল, যেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। দেখতে হচ্ছে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দেখতে হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, অর্থাৎ বন্ধুরা বিডিও অফিসের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত পোস্টগুলিতে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের এখানে গুরুত্বপূর্ণ যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে গ্রুপ ডি পোস্ট রয়েছে, এবং পাশাপাশি সুপার পোস্ট কিন্তু রয়েছে, সুপার পোস্ট। তো গ্রুপ ডি এবং সুপার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেল, যেখানে তোমরা 8 পাস কোয়ালিফিকেশন থেকে বন্ধুরা 8 পাস কোয়ালিফিকেশন থেকে এখানে তোমরা গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। অর্থাৎ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। গ্রুপ ডি পোস্ট রয়েছে এবং সুপার পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। আর এখানে আবেদন করতে গেলে মিনিমাম তোমাদের কিন্তু 18 বছর বয়স তোমাদের কিন্তু থাকতে হবে। 18 বছর বয়স থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। আর এখানে বন্ধুরা যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারাও যেমন আবেদন করতে পারবে, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু সমানভাবে এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। সবার জন্য কিন্তু সুযোগ কিন্তু এখানে থাকছে। আর এখানে আবেদন করতে গেলে বন্ধুরা কোনো রকম কিন্তু আবেদন ফিস কিন্তু লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। জানা বন্ধুরা তোমাদের এখানে সিলেকশন প্রসেসগুলো কি রয়েছে। তো বন্ধুরা, তোমরা যদি সুপার পোস্টের তরফ থেকে যদি এখানে অ্যাপ্লাই করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু হবে রিটেন এক্সাম। রিটেন এক্সাম হবে এবং তারপরে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। এই দুটি স্টেপ কিন্তু রয়েছে সুপার পোস্টের তরফ থেকে যদি অ্যাপ্লাই করতে চাও। এবং গ্রুপ ডি পোস্টের তরফ থেকে যদি অ্যাপ্লাই করো, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু শুধুমাত্র হবে ইন্টারভিউ, শুধুমাত্র হবে তোমাদের কিন্তু ইন্টারভিউ। আর অন্য কোনো কিন্তু এখানে ক্রাইটেরিয়া কিন্তু নেই, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশন কিন্তু করে নেওয়া হবে। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে কিন্তু ডিটেলস ইনফরমেশন দেবো। তো ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা করব কোন কোন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, পাশাপাশি কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস কি লাগছে, A to Z তথ্য কিন্তু জানবো এই ভিডিওটিতে। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি এক্ষুনি লাইক ও শেয়ার করে দাও, এক্ষুনি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলটি যদি নতুন না থাকো, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো, যেখানে অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর জানিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি নোটিশটি আমরা ওপেন করলাম। তো আমরা প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সুপার পোস্ট। সুপার পোস্ট নিয়ে আমরা প্রথমে কিন্তু আলোচনা করব। তো এখানে কিন্তু নিয়ম এবং বিভিন্ন সিলেবাস সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু রয়েছে, পরপর আমি বলে দিচ্ছি, দেখে নাও। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ অবজেক্টিভ টাইপের কিন্তু কোশ্চেন হবে, অর্থাৎ এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন পত্র এখানে সেট হবে। প্রত্যেক প্রশ্নের মান থাকবে কিন্তু 1 নাম্বার করে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ কোনো রকমের নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকছে না বন্ধুরা, নেগেটিভ মার্কিং থাকবে না। আর তারপরে বলা হচ্ছে অবজেক্টিভ প্রশ্নের একাধিক উত্তরে দাগ দিলে তা বাতিল বলে গণ্য করা হবে। অর্থাৎ বন্ধুরা, এমসিকিউ টাইপের কিন্তু 4টি করে যে অপশন থাকে, 4টি যদি দাগ দাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেই কোশ্চেন তোমাদের কিন্তু বাতিল করে দেওয়া হবে। পরবর্তী রয়েছে পরীক্ষার নীল বা কালো বল পেন ব্যবহার করতে হবে। তাহলে নীল এবং কালো বল পেন তোমাদেরকে ব্যবহার করতে হবে। আর পরবর্তীতে বলা হচ্ছে পরীক্ষার দিন অ্যাডমিট ও বল পেন ছাড়া অন্য কোনো সামগ্রী নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না, শুধু অ্যাডমিটে আর আছে বল পেনটা তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে, বাদ বাকি কোনো কিছু কিন্তু তোমাদের সঙ্গে রাখলে কিন্তু হবে না। আর কি বলা হচ্ছে দেখে নাও। এখানে বলা হচ্ছে নিয়োগ পরীক্ষার কর্তৃপক্ষের নির্দিষ্ট নিয়ম সবাইকে মান্যতা দিতে হবে। কর্তৃপক্ষ চাইলে আগাম নোটিশ ছাড়া নিয়মাবলীর পরিবর্তন করতে পারেন, এতে কোনোরূপ আইনি জটিলতা তৈরি করা যাবে না। আবেদনপত্র জমা করার আগে অবশ্যই নিয়মাবলী ভালো করে দেখে তারপরে তোমাদের কিন্তু সমস্ত কাগজপত্র কিন্তু জমা করতে হবে। পরবর্তী আমরা যেটা দেখবো, এখানে তোমাদের কিন্তু সিলেবাস রয়েছে। সিলেবাস নিয়ে আমি আলোচনা করে দিই। দেখতে পাচ্ছ সিলেবাস রয়েছে এবং নিয়ম রয়েছে। তো নিয়মটা আমি বলে দিলাম এবং সিলেবাসটা দেখো। তো এখানে দেখতে পাচ্ছ যেটা বলা হচ্ছে, তোমাদের কিন্তু বিষয়গুলো রয়েছে বাংলা, ইংরাজি, পাটিগণিত এবং সাধারণ জ্ঞান, এই সমস্ত জায়গা থেকে কোশ্চেনগুলো কিন্তু সেট হবে। তো আমরা প্রথমে যেটা দেখবো বাংলা। বাংলায় দেখতে পাচ্ছ নম্বর রয়েছে 25 নম্বর, এক একটা প্রশ্নের মান থাকবে 1 করে, টোটাল হচ্ছে নাম্বার থাকবে 25। তারপর ইংরেজি দেখতে পাচ্ছ নম্বর হচ্ছে 25, এক একটা প্রশ্নের মান 1 করে, মোট থাকবে 25 নম্বর। পাটিগণিতে মাধ্যমিক মানের এখানে 25 নম্বর থাকবে, এক একটা প্রশ্নের মান থাকবে 1 করে, এবং এখানে টোটাল মোট নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে 25 নম্বর। আর সাধারণ জ্ঞান থেকে তোমাদের থাকবে 25 নম্বর, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 1, আর এখানে মোট থাকবে 25।
তো টোটাল এখানে যে তোমাদের যে আহ, প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে টোটাল 100টি প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে, 100টি প্রশ্ন থাকবে। আর সাথে সাথে তোমাদের নাম্বার কিন্তু থাকবে 100। এক একটা প্রশ্নের মান যেহেতু এক, সেক্ষেত্রে 100টি প্রশ্ন, তার মান থাকবে 100। তো পাশাপাশি এখানে তোমাদের যে সময়, এই সময়ের কথা যেটা বলা হচ্ছে সময়টা আমি দেখিয়ে দিচ্ছি। তো তার আগে এখানে দেখে নাও, তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ কিন্তু হবে। দেখতে পাচ্ছ ইন্টারভিউ কিন্তু রয়েছে। তো রাঁধুনি এবং হেল্পার পোস্ট যে পোস্ট রয়েছে সেই পোস্টের যে ইন্টারভিউ রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছ 28শে অক্টোবর তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। এবং সুপার পোস্টের জন্য তোমরা যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে কিন্তু তার ইন্টারভিউ ডেট রয়েছে 29শে অক্টোবর কিন্তু তোমাদের ইন্টারভিউ হচ্ছে। তো পাশাপাশি এখানে তোমাদের আমি আগে কিন্তু বলে দিয়েছি, যারা সুপার পোস্টের তরফ থেকে যারা আবেদন করবে তাদের কিন্তু রিটেন এক্সাম হবে এবং পাশাপাশি হবে ইন্টারভিউ। এই দুটো স্টেপ কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ফাইনালি এখানে জয়েনিং নিতে পারবে। আর রাঁধুনি এবং হেল্পার যে পোস্ট রয়েছে, গ্রুপ ডি যে পোস্ট, সেই পোস্ট কিন্তু দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, আলাদা কোনো রকমের কিন্তু পরীক্ষা এখানে নেই। ইন্টারভিউ কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ফাইনালি এখানে জয়েনিং কিন্তু নিতে পারবে। তো বন্ধুরা এবার আমরা চলে আসি তোমরা এখানে কিভাবে আবেদন করতে পারবে এবং যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তার সাথে কোন কোন ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে সেই বিষয়গুলো আমি পরপর এবার আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আবেদন করতে গেলে তোমাদের কিন্তু একটা সাদা কাগজে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। অর্থাৎ সাদা কাগজ মানে কি, এটা কম্পিউটারে বা কোনো তোমাদের যে লোকালে যে ক্যাফে রয়েছে সেখানে যাবে, এটা কিন্তু তোমরা বায়োডাটা কিন্তু তোমরা তৈরি করে নেবে। তো যেটা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম হয়, তো ফর্মে যেমন ডান দিকে তোমাদের থাকে একটি ফটো থাকে, তারপরে তোমাদের কিন্তু থাকে পরপর কিন্তু তোমাদের টু দিয়ে ঠিকানা থাকে, তারপরে তোমাদের কিন্তু নাম থাকে, অ্যাড্রেস থাকে, এডুকেশনাল যে কোয়ালিফিকেশন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকে। তো পরপর স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু সাজিয়ে সুন্দর করে একটা বায়োডাটা তোমরা কিন্তু তৈরি করেন, হাতে কিন্তু তোমাদের তৈরি করতে হবে বা কম্পিউটার সেন্টারে গিয়ে তোমরা কিন্তু তৈরি করতে পারো। তো সেখান থেকে তৈরি করে নেবে। তারপরে দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। তো দেখতে পাচ্ছ বলা আছে আবেদনপত্রের সঙ্গে একটি ফটো কিন্তু তোমাদের লাগাতে হবে। যে দেখতে পাচ্ছ এই যে ফটো, এখানে এখানে কিন্তু তোমাদের ফটো লাগাতে হবে। তো একটি সাদা কাগজে কিন্তু এভাবে একটা ফরম্যাট তোমাদের কিন্তু তৈরি করে নিতে হবে। তারপর কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ যা যা আমি এই যে এখানে ডকুমেন্টসের কথা বলছি সমস্তটা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে কিন্তু ইনপুট করার জায়গায় কিন্তু রাখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ ডান দিকে ফটো তোমাদের লাগাতে হচ্ছে, তারপরে রয়েছে চালু মোবাইল নাম্বার তোমাদের কিন্তু দিতে হচ্ছে। পরপর এখানে কিন্তু সমস্ত মোবাইল নাম্বারের অপশনগুলো কিন্তু রাখবে। তারপর হচ্ছে 4 নম্বরে আবেদনপত্রে নিজের সম্পূর্ণ ঠিকানা কিন্তু দিয়ে দেবে, যেটা বললাম আমি অ্যাড্রেস, ঠিকানা দিতে হবে। তারপর আধার কার্ডের জেরক্স কপি তোমাদের কিন্তু এর সাথে অ্যাটাচ করতে হবে। তো পরবর্তী পর্যায়ে রয়েছে দেখতে পাচ্ছ ভোটার কার্ডের জেরক্স কপি তোমাদের কিন্তু দিতে হচ্ছে। এবং সাথে সাথে দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা এখানে যেটা চাই সেটা হচ্ছে গ্রাজুয়েট পাস হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো সুপার পোস্টের তরফ থেকে। সুপার পোস্টের তরফ থেকে স্নাতক, অর্থাৎ তোমরা গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলেই আবেদন করতে পারবে। তো যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ফর্মের সাথে তোমাদের কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট জেরক্স কপি তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। পাশাপাশি উচ্চ মাধ্যমিক মার্কশিট জেরক্স কপি অ্যাটাচ করতে হবে। এবং যেটা বলা হচ্ছে গ্র্যাজুয়েটের যে মার্কশিট সেটা কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। যেহেতু গ্র্যাজুয়েট পাশে নেওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সমস্ত ডকুমেন্টস কিন্তু এর সাথে অ্যাটাচ কিন্তু করতে হবে। পরবর্তী 8 নম্বরে চলে আসছি তোমাদের বয়স। এখানে বলা হচ্ছে ন্যূনতম কিন্তু 25 বছর বয়স, ন্যূনতম 25 এবং ঊর্ধ্বে যে কত বছর বয়স সেটা কিন্তু এখানে মেনশন করা নেই। তো 25 থেকে তোমরা যদি 40-50, তো এখানে সেইভাবে কিন্তু বয়স কিন্তু মেনশন করা নেই। তো তোমরা যে কোনো বয়সের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো বয়সটা কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ মিনিমাম কিন্তু 1/7/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে। সাথে সাথে পারিশ্রমিক যেটা রয়েছে, বেতন রয়েছে 6,000 টাকা। প্রত্যেক মাসে তোমরা কিন্তু এই সুপার পোস্টের তরফ থেকে 6,000 টাকা বেতন তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এই যে প্রসেস, এই প্রসেস তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রেডি করতে হবে বন্ধুরা। যা যা এখানে বলা হয়েছে সমস্ত অপশনগুলো তোমাদের কিন্তু, যে বায়োডাটার কথা বলা হচ্ছে সাদা কাগজে বায়োডাটা তৈরি করতে হচ্ছে বা অ্যাপ্লিকেশন ফরম্যাট তৈরি করতে হচ্ছে, তার ভেতরে কিন্তু এই সমস্ত অপশনগুলো তোমাদের কিন্তু রাখতে হবে। এই সমস্তটা তোমাদের কিন্তু ইনপুট করতে হবে। সাথে সাথে এই সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। একই প্রসেসে দেখতে পাচ্ছ পরবর্তী রয়েছে রাঁধুনি পোস্ট। একইভাবে দেখতে পাচ্ছ একইভাবে রাঁধুনি পোস্টের তরফ থেকেও সেই একই রকম তথ্যগুলো কিন্তু বলা রয়েছে। প্রথমে তোমাদের কিন্তু বায়োডাটা তৈরি করতে হবে, ফটো লাগাতে হবে। তারপর টু দা এজে দেখতে পাচ্ছ যে অ্যাড্রেস রয়েছে, অ্যাড্রেস এখানে মেনশন করতে হবে। তারপরেও কিন্তু তোমাদের চালু মোবাইল নাম্বার থেকে শুরু করে আবেদনপত্রের নিচের সম্পূর্ণ ঠিকানা, আধার কার্ডের
জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, রাঁধুনি অভিজ্ঞতা সার্টিফিকেট কিন্তু এখানে দিতে হচ্ছে যদি থাকে। শিক্ষাগত যোগ্যতা তোমাদের কিন্তু দিতে হচ্ছে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা যেহেতু কিছু বলা নেই, তো 8 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 8 পাস কোয়ালিফিকেশন থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো এই রাজুটি পোস্টের তরফ থেকে। বয়স তোমাদের কিন্তু এখানে 18 বছর কিন্তু বয়স এখানে বলা আছে, মিনিমাম বয়স তোমাদের কিন্তু 18 বছর। এখানে 1/7/2024 হিসেবে কিন্তু বয়সটি ক্যালকুলেশন করতে হবে। মাসিক যে স্যালারি বা বেতন রয়েছে সেটা কিন্তু 3,500 টাকা কিন্তু স্যালারি কিন্তু রয়েছে। একইভাবে দেখতে পাচ্ছ হেল্পার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। বায়োডাটা তোমাদের কিন্তু তৈরি করতে হবে বন্ধুরা। বায়োডাটা তোমাদের কিন্তু এইভাবে তৈরি করে নিতে হবে। বায়োডাটা সুন্দরভাবে বায়োডাটা তৈরি করবে, ফটো লাগাবে, তারপরে তোমাদের কিন্তু এখানে ঠিকানা দিতে হবে। পরপর তোমাদের অ্যাড্রেস কিন্তু মেনশন করতে হবে, দেখতে পাচ্ছ এখানে পরপর চালু মোবাইল নাম্বার, আবেদনপত্র, নিজের সম্পূর্ণ ঠিকানা, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, শিক্ষাগত যোগ্যতা, 8 পাস কোয়ালিফিকেশন কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। তো পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ বয়স 18 মিনিমাম 18 বছর বয়স এবং ঊর্ধ্বের বয়স কিন্তু এখানে মেনশন করা নেই। তো এখানে যে কোনো বয়সের প্রার্থীরা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। বেতন কাঠামো কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। এই ফরম্যাট তোমরা তৈরি করবে, তারপর তোমাদের কিন্তু এদের যে নির্দিষ্ট লোকেশন রয়েছে সেই লোকেশনে পাঠিয়ে তোমাদের কিন্তু আবেদন করে দিতে হবে। তো এখানে কিন্তু বেশ কিছু নিয়মাবলী দেওয়া রয়েছে, এগুলো একটু দেখে নেবে, আবেদন করার আগে অবশ্যই দেখে নেবে। তো এখানে যেটা বলা হচ্ছে সমস্ত নিয়োগ হবে অস্থায়ী চুক্তি ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। আর সাথে সাথে বলা হচ্ছে দেখতে পাচ্ছ একজন আবেদনকারী একাধিক পদে কিন্তু এখানে আবেদন করলে কিন্তু বাতিল হয়ে যাবে আবেদন ফর্মটি। এবং আবেদনকারীকে অবশ্যই আবেদনপত্রে কোনো বিদ্যালয় কোন পদে আবেদন করছেন তাই স্পষ্টভাবে কিন্তু এখানে উল্লেখ করতে হবে, নাহলে কিন্তু বাতিল করে দেওয়া হবে। শুধুমাত্র সুপার পোস্টের জন্য 100 নম্বরের লিখিত পরীক্ষা এবং 25 নম্বর কিন্তু ইন্টারভিউ রয়েছে দেখতে পাচ্ছ। শুধু রিটেন এক্সাম এবং পাশাপাশি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে সুপার পোস্টের তরফ থেকে। পরবর্তী রয়েছে রাঁধুনি এবং হেল্পার পোস্টের তরফ থেকে দেখতে পাচ্ছেন শুধুমাত্র কিন্তু ইন্টারভিউ রয়েছে, 25 নম্বর শুধু থাকছে। এবং 5 নম্বর রয়েছে রাঁধুনি হেল্পার পদের আবেদনকারীকে অবশ্যই স্থানীয় বাসিন্দা কিন্তু হতে হবে, স্থানীয় বাসিন্দা কিন্তু হতে হবে। তো যে সুপার পোস্ট হচ্ছে সেই সুপার পোস্টের তরফ থেকে তোমার কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করতে পারে। প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। কিন্তু এই যে হেল্পার এবং রাঁধুনি যে পোস্ট রয়েছে সেই পোস্টের তরফ থেকে যে ডিস্ট্রিক্ট থেকে অফিসিয়াল নোটিশ পত্র পাবলিশ হচ্ছে সেই ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু হতে হচ্ছে। সুপার পদে নির্বাচিত হলে পূর্ণ সময়ের জন্য হোস্টেলে থাকতে হবে। পূর্ণ সময়ের জন্য কিন্তু এখানে হোস্টেলেই তোমাদের থাকতে হবে। আলাদা কোয়ার্টার কিন্তু ব্যবস্থা থাকবে, আলাদা কোয়ার্টার কিন্তু ব্যবস্থা থাকবে। রয়েছে বলা আছে সুপার পদের লিখিত পরীক্ষা, সুপার পদের লিখিত পরীক্ষা এবং রাঁধুনি ও হেল্পার পদের ইন্টারভিউর অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু পাবে 8/9/2024 থেকে 25/9/2024, অর্থাৎ 18 সেপ্টেম্বর 2024 থেকে দেখতে পাচ্ছ 25 সেপ্টেম্বর 2024 এই তারিখের মধ্যে তোমরা কিন্তু অ্যাডমিট সংগ্রহ করতে পারবে। সুপার পদের লিখিত পরীক্ষার অ্যাডমিট এবং রাঁধুনি ও হেল্পার পদের ইন্টারভিউর অ্যাডমিট তোমরা কিন্তু সংগ্রহ করতে পারবে এই সময়ের মধ্যে। কোথা থেকে সংগ্রহ করতে পারবে? মাটিয়ালি ব্লক অফিস থেকে তোমরা কিন্তু সংগ্রহ করতে পারবে, যে কোনো ছুটির দিন বাদে, ছুটির দিন বাদে তোমরা কিন্তু সংগ্রহ করতে পারবে এদের অফিস থেকে এই সময়ের মধ্যে। তো পরবর্তী চলে আসি এখানে দেখতে সুপার পদে যে লিখিত পরীক্ষা হবে তা কিন্তু দেখতে পাচ্ছ 29/9/2024 তারিখে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছ বেলা 12টা থেকে 2টো পর্যন্ত কিন্তু সময় কিন্তু রয়েছে। কোথায় হবে লিখিত পরীক্ষা? পরীক্ষা কেন্দ্র রয়েছে চালসা, গয়নাথ বিদ্যাপীঠ চালসা, জলপাইগুড়িতে। এই ঠিকানায় তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ 30 মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে রিপোর্ট করতে হবে। 30 মিনিট আগে কিন্তু তোমাদের কিন্তু পৌঁছে যেতে হবে। সঙ্গে কিন্তু ইলেকট্রনিক্স কোনো রকমের গেজেট কিন্তু সঙ্গে থাকলে কিন্তু হবে না। এবার আমরা দেখিয়ে দেবো তোমরা এখানে কোন ঠিকানায় আবেদন করবে, আবেদনপত্র তোমাদের কোথায় জমা করতে হবে সেই ঠিকানা দেখে নাও। তো এখানে যেটা বলা হচ্ছে আবেদনপত্র অবশ্যই একটি খামের মধ্যে সিল অবস্থায় ম্যাটেরিয়ালি ব্লক কার্যালয়ে রাখা নির্দিষ্ট বক্সে কিন্তু জমা করতে হবে। সিল খামের উপরে কোন বিদ্যালয় ও কোন পদের জন্য আবেদন করছো তা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু উল্লেখ করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার তারিখ কি রয়েছে? 3রা সেপ্টেম্বর বন্ধুরা। 3 সেপ্টেম্বর 2024 থেকে 12 সেপ্টেম্বর 2024 বিকাল 5টা পর্যন্ত কিন্তু সময় রয়েছে। ছুটির দিন বাদে তোমরা কিন্তু জমা কিন্তু করতে পারবে। পাশাপাশি চলে আসি এখানে তোমাদের যে সমস্ত পোস্টগুলো রয়েছে বা কোন স্কুলগুলো রয়েছে সেগুলো এবার দেখে নাও। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু বিডিও অফিসের আন্ডারে যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেই স্কুলের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো কোন স্কুল রয়েছে?
বলা হচ্ছে চালসা গয়নাথ বিদ্যাপীঠ রয়েছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছ রয়েছে মেটিয়ালি রাষ্ট্রভাষা হিন্দি হাই স্কুল থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। হোস্টেল ক্যাটাগরি রয়েছে একটি দেখতে পাচ্ছ এখানে, ছেলেদের জন্য রয়েছে এসটি 20টি কিন্তু রয়েছে। এখানে দেখতে পাচ্ছ পদের নাম ক্যাটাগরি রয়েছে। সুপার দেখতে পাচ্ছ একটি রয়েছে, রাঁধুনি একটি, হেল্পার একটি। এটা কিন্তু সাধারণ অর্থাৎ জেনারেল হিসেবে তোমাদের কিন্তু সবাইকে এখানে আবেদন কিন্তু করতে হবে। এসসি এসটি সবাই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসেবে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে। মিডল রাষ্ট্রভাষা হিন্দি হাই স্কুল থেকে যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে দেখতে পাচ্ছ একটি, ছেলেদের জন্য এসটি দেখছো 20টি, এভাবে দেখতে পাচ্ছ আলাদা আলাদা কিন্তু রয়েছে। আর সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। মহিলা কিন্তু আলাদা ভ্যাকেন্সিস কিন্তু রয়েছে সুপার পদের জন্য দেখতে পাচ্ছ এখানে। এই সমস্ত গুরুত্বপূর্ণ পদের জন্য তোমরা কিন্তু এখানে আবেদন করতে কিন্তু পারছ। তো এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ বন্ধুরা, যেখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্লক ডেভেলপমেন্ট অফিসার্স দেখতে পাচ্ছ, এটা মিডল ব্লক জলপাইগুড়ির তরফ থেকে কিন্তু এই অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে 30/8/2024 কিন্তু এই অফিসিয়াল নোটিশটি উঠে এসছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিশ, অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করবে যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায়। তো বন্ধুরা এই ছিল সমস্ত তথ্য। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে এই ভিডিওটি শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।